হেঁটে হেঁটে নামবে উঠবে সব কিছু। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 22শে মে, আর আজকে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করলাম, কারণ আজকে আমরা 3 জনে মিলে যাচ্ছি বিষ্ণুপুর। যেহেতু সামনেই আমাদের ভোট আছে, ভোট হচ্ছে বিষ্ণুপুরে 25 তারিখ, সেই উদ্দেশ্যে বাড়ি যাব। তার জন্য যে সন্ধ্যাবেলার ট্রেন আমাদের রাঁচি খড়গপুর এক্সপ্রেস, সেই এক্সপ্রেসে করেই যাব। কিছুক্ষণ মাঝে বৃষ্টি থেমেছিল, আবার বৃষ্টি শুরু হয়েছে, চারিদিক আবার বৃষ্টিতে ভিজে গেছে আর একটা ঠান্ডা বাতাস বইছে। পিউকে নিয়ে আমরা ওভারব্রিজে উঠে যাচ্ছিলাম, আর পিউ কিছুটা দ্বীপ উঠে গেছিলো, কিন্তু পিউ আবার নিজে মাকে বললো নামাতে হবে, নিচ থেকে আবার নেমে তারপর নিজে হেঁটে হেঁটে উঠবে। ওকে উঠতে হবে, নিজে একা, ওকে সব করতে হবে। আজকে বৃষ্টি হচ্ছে হঠাৎ করে, বিকেল থেকে বৃষ্টিতে বেশ ভালোই হচ্ছে। নাহলে ভেবেছিলাম হয়তো স্কুটিটা এনে এখানে যে স্ট্যান্ড আছে এখানে রেখে দেবো, কিন্তু সেই টোটোতে আসতে হলো। আর এখন আবার ভালোই বৃষ্টি না হলো, পুরো ঘন কালো করে মেঘ। বৃষ্টিটা মাঝখানে কিছুটা কমেছিল, আবার সেই ভালোই গতিতে বৃষ্টি পড়ছে। এখন ঘড়িতে বাজছে 6টা। আমরা এসছি এখন যে রাঁচি খড়গপুর এক্সপ্রেস আছে, সেটাই করে বাড়ি যাব। পুরো স্টেশন চত্বর খালি, বৃষ্টিতে লোকজনও বিশেষ নেই। ভিউ পুরো ওভারব্রিজ পুরোটাই হেঁটে হেঁটে নামবে উঠবে সব কিছু ওকে করতে হবে। ট্রেন আজ ঠিক রাইট টাইমেই চলে এসছে, কিন্তু বৃষ্টি এখনও টিপি টিপি হয়ে যাচ্ছে, তাই পিহুকে নিয়ে এই বৃষ্টিতে একটু যাওয়া মুশকিল। পুরো স্টেশন চত্বর পুরো দেখা যাচ্ছে বৃষ্টিতে এখনও ভিজে। বেশ ভিউটা খুব সুন্দর লাগছে, আর একটা ঠান্ডা বাতাস বইছে, তাই বেশ ভালো। নাহলে যা গরম ছিল। সন্ধ্যেতে পিউ টিফিনের জন্য দীপ একটা টিফিন বক্সে কিছু খাবার নিয়ে এসছে, আর দীপ বলছে ওটা ওর ছোটোবেলার টিফিন বক্স, সেই টিফিন বক্সে এনেছে। তো টিফিন বক্সে একদিকে আছে কাজু বাদাম, আর একদিকে এনেছে এটা নুডলসটা জাস্ট একটু সিদ্ধ করে এনেছে। পিউ সেটা দেখেই প্রচণ্ড খুশি, ও তো একদম সাথে সাথে খাবো খাবো করে ঝোঁক করেছে আর খেতেও শুরু করেছে। কিন্তু খেতে খেতে কিছুতেই চেবাবে না, ডাইরেক্ট নিচ্ছে আর মাঝে মাঝে গিলে দিচ্ছে, মাঝে মাঝে চিবিয়ে খাচ্ছে। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর একটা ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই পিহুকে একটু মোটা জামা কাপড় পরিয়ে দিয়েছি, তাই টুপিটাও পরিয়েছি। আর তার সাথে এই ট্রেনের জানলাও বন্ধ রাখতে হয়েছে। যেহেতু সকালের দিকে বেশ গরম থাকে, তাই যে রূপসী বাংলা ট্রেন যেটা দুপুরে থাকে, সেই ট্রেনে আসার কোনো প্ল্যান করিনি। এই সন্ধ্যের ট্রেনটায় বেশ একটু ঠান্ডার মধ্যে যাওয়া হবে, নাহলে এখন যা গরম তাতে তো যাওয়াটাই বিশাল মুশকিল। পিউ খাওয়া দাওয়া করে বেশ এনার্জি বাড়িয়ে কোল থেকে নেমে একদম মায়ের সাথে যুদ্ধ লেগে গেছে, আর ট্রেনের মধ্যে এদিক ওইদিক শুধু ছুটোছুটি করছে। ট্রেন মোটামুটি বিষ্ণুপুরের দিকে চলেই এসছে, এবার আমাদের নামার পালা। তার আগেই মায়ের সাথে পিউর চলছে দুষ্টুমি, আর এক টানা পিউকে নিয়ে বসে থাকাই মুশকিল হয়ে যায়। এই কারণেই পিউকে নিয়ে আমরা গাড়িতে করে যাতায়াত করি না, ট্রেনেই বেশ সুবিধা হয়। ট্রেনে অনেকটা খেলাধুলো করতে পারে, আর গাড়িতে হলে সে এক জায়গায় বসে থাকতে হয় আর প্রচণ্ড দুষ্টুমি করে। আর ট্রেনে হলে এটাই সুবিধা হয়। যাই হোক, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।